কি হলো? চোখ বন্ধ করছো কেন? খোলা রাখো। হ্যাঁ, ঠিক আছে। চোখ খোলা রাখো, শরীর স্টিপ করো। হ্যাঁ, আবার ছটফট করে। চোখ খোলা রাখতে বলছি। বলছি কতক্ষণ এভাবে বসে থাকবো? যতক্ষণ না পর্যন্ত ছবি আঁকা শেষ হবে। চোখ খোলা রাখো। বলছি অনেকক্ষণ ধরে ফোনটা বাজছে, একটু বসো, চুপ করে বসো। তোমাকে সোজা স্পষ্ট সত্যি নাকি কিলবিলে কল্পনা? গল্প না 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 না, গল্প না। সীমা না, কিসের সীমানা? স্মরণী, কিসের স্মরণী? ছড়ানো ইচ্ছে, ছড়ানো মায়া, 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 মায়ায় জড়ানো। স্পষ্ট সত্যি নয়, কিলবিলে কল্পনা। মৃত্যুই পাবে ফুল মার্কস, বাকি সব শূন্যতে না অন্যতে। বলছিলাম যে 2 মাসের ভাড়া কিন্তু এখনো বাকি। কাল কিন্তু মনে করে দিয়ে যেও। আচ্ছা। বুঝতেই তো পারছো বাজারের অবস্থা তো ভালো না, জিনিসপত্রের দামও খুব আগুন। তোমার বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন বাড়ি ভাড়া বাকিটাকি রাখতেন না। কথাটা পারলে একটু খেয়াল রেখো। চললাম।
চলো। হ্যাঁ ম্যাডাম। চলো। ওগুলো গিয়ে ওপরে চেয়ারের পাশে রেখে দিও। ঠিক আছে ম্যাডাম। এই যে দুলালকে তো আজকেও দেখছি না, কদিন হলো দুলাল আসছে না? দুদিন ধরে আসছে না? উফ, আর পারি না বাবা। এই ঝিমলি, ঝিমলি, ও তুই এখানে? বাবারে, উফ, তুই যদি না থাকতিস আমার যে কি হতো কে জানে। দিদি, বাবা, কচুরি তরকারি সকাল সকাল করলি কখন? হ্যাঁ রে, মা কেমন আছেন এখন? আগের থেকে ভালো আছে এখন। বাহ, তুই এক কাজ কর, রাতের খাবারগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখে তুই চলে যা। ঠিক আছে। এ কি মাসিমা, আপনি চেম্বারে এলেন না কেন? একটু জরুরি দরকার ছিল। চেম্বারে তোমাকে পেলাম না, তাই বাড়িতেই চলে এলাম। ও, তাহলে হয়তো বেরিয়েছিলাম। ছেলে কেমন আছে এখন? আগের চেয়ে অনেকটা ভালো আছে, তবে ঘুমের একটু সমস্যা হচ্ছে। ওটা ঠিক হয়ে যাবে। একটা কাজ করুন, কালকে আমার চেম্বারে আসুন, প্রেসক্রিপশনটা নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, টাকাটা? এটুকুর জন্য আর টাকা লাগবে না। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ, আসছি। আসবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ। আমাকে ছেড়ে দাও না। নড়িস না, আর একটু বাকি আছে। আমাকে ছেড়ে দাও না। স্থির হয়ে বস। এই দেখো নড়ছে, বস না। কনসেন্ট্রেট কর, কনসেন্ট্রেশন। হ্যাঁ, আহিস্তা আহিস্তা। হ্যাঁ, স্থির হ। দিদি, দিদি, খাবার রেডি, চলো খেয়ে নেবে, চলো। দিদি, ও দিদি, দিদি, কি? খাবার রেডি, চলো খেয়ে নেবে, চলো। হ্যাঁ, চ। হুম।
ঠিক আছে, তুই সাবধানে যাস। আসছি দিদি। চা দিন না একটা। বড় না ছোট? বড় দিন। দাদা। এ কি খেয়ে নিয়ে আপনার দিচ্ছি। হাত কাঁপছে কেন? ও কিছু না, এমনি। পিসিমা, তুমি যদি কোনো কথা না শোনো কি করে চলবে বলো তো? 2 দিন ঘুরে এলাম তোমার কাছ থেকে, 24 ঘন্টার লোক ঠিক করে দিয়ে এলাম, তাও নিজে কাজ করে চলেছো। সব কাজ নিজে করো না। রাখছি। চলো বাড়ি চলো। কি ব্যাপার দুলালদা, 2 দিন তো পুরো গায়েব, কোথায় গেছিলে? ওই একটু দেশের বাড়ি গেলাম দিদি। ওই সাওয়ালটা অসুখ করে বুঝলেন তো, তার উপরে বাড়িতে বউ একা থাকে, সব ও করে। আবার 3 মাসের পথই দিদি। তাই সাওয়ালটা নিয়ে ডাক্তারখানায় গিয়ে একটু ডাক্তার দেখিয়ে ওষুধপত্র কিনে দে, একবার দেশ থেকেই কিনে সরিয়েছি। একবার বলে যাবে তো, চিন্তা হয় না। ছেলেটা কেমন আছে এখন? ভালো আছে। ডাক্তার বললো 6-7 দিন পরে নাকি ঠিক হবে। আচ্ছা। কি সব ওই ভাইরাল ফ্লেভার না কি হয় ওই রকম। ভাইরাল ফিভার। ও তাড়াতাড়ি গিয়ে ঘর পরিষ্কার করো, চিরকুটি নোংরা ঘর দেখতে আমার ভালো লাগছে না। দাদা চাটা। কি সমদর্শী! কিরে, কি দেখছিস? অর্পণ! অর্পণ! দাদা কি করছো, কি করছো এটা তুমি? আরে আরে কেন, মানে কি করছো তুমি এটা বুঝতে পারছি না। দাদা দাদা
আমার সেদিন কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, ছেড়ে দিন। আমার আমার মারবেন না, মারবেন না। কতবার বললাম চুপ কর, চুপ কর, শুনলি না? যখন ছবি আঁকবো তখন শব্দ করলে কনসেন্ট্রেশন নষ্ট হয়। দেখছিস? দেখ দেখ দেখ, স্পষ্ট সত্যি নাকি কিলবিলে কল্পনা? গল্প না 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 না, গল্প না। সীমানা, কিসের সীমানা? সরণি, কিসের সরণি? ছড়ানো, ইচ্ছে ছড়ানো, মায়া 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 মায়ায় জড়ানো। স্পষ্ট সত্যি নয়, কিলবিলে কল্পনা। মৃত্যুই মানে ফুল মার্কস, বাকি সব শূন্যতে, না অন্যতে। ও দুলালদা, তুমি কখন এলে? এই তো সকালবেলা এসেছি। তাদের খবর কি? এই আছি গো। শোনো না, বলছি দিদি বাড়িতে তো? তা দিদি বাড়ি থাকবে না, তাই সাত সকালে কোন চুলে যাবে বল দেখিনি? যা ওপর যা, গিয়ে দেখে। কেন আসে ভগবানই। আপনার এই ইনফরমেশন সঠিক তো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আবার আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। হুম হুম, রাখছি। এ দিদি। এই দিদি, কি? এই আমার বার্থডেতে এবার কি গিফট দিবি রে? এত ধাড়ি মেয়ে, তার আবার বার্থডে গিফট চাই? বল না। আচ্ছা ঠিক আছে, যেটা ইচ্ছে নিয়ে নিস। আচ্ছা। পাখি, হুম। এই যে তুই এতদিন আমার কাছে আছিস, তোর বাড়ির লোকের জন্য মন খারাপ করে না? না, একদম না। তুই আমার পাশে থাকলে আমার কারোর কথা মনে পড়ে না। থাক, বার্থডে গিফটের জন্য আর তেল দিতে হবে না। আরে সত্যি। আচ্ছা ঠিক আছে, যেটা ইচ্ছে নিয়ে নিস। ঠিক আছে, যা এখান থেকে। আচ্ছা। আচ্ছা সমু, এই যে
এই যে এখানে তোকে নিয়ে এলাম, তুই জানিস মঙ্গল পাণ্ডে কে ছিল? না বাবা। আমি জানি তুই পারবি না, সেই জন্যেই তো প্রতি রবিবার তোকে বিভিন্ন ঐতিহাসিক স্থানে তোকে নিয়ে আসি, যাতে তুই ভালো করে এই দেশের ইতিহাস সম্পর্কে, দেশের সমস্ত ওই বড় বড় মানুষ যারা ব্যক্তিত্ব, তাদের সম্পর্কে জানতে পারি, স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে জানতে পারি, দেশের ঐতিহ্য সম্পর্কে জানতে পারিস। ওই জন্যেই তো নিয়ে আসা। 1857, এই যে দেখছিস, হ্যাঁ হ্যাঁ 1857-তে মঙ্গল পাণ্ডে প্রথম, ইংরেজরা তো আমাদেরকে পরাধীন করে রেখেছিল, তাদের বিরুদ্ধে প্রথম বন্দুক তুলে স্বাধীনতার ডাক দিয়েছিল। সিপাই মিউটিনি, মনে থাকবে? সিপাই মিউটিনি। সিপাই মিউটিনি। এই প্রথম ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, বুঝতে পেরেছিস? হ্যাঁ সেইখানে তোকে নিয়ে এসছি। যত বড় হবি একটু একটু করে দেশের ইতিহাস, ঐতিহ্য সব জানতে পারবি। হ্যাঁ 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 হ্যাঁ, দেখছো? এটা দেখ, এটা 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 আঁকলাম। চা দিবি? চলো বাবা, পড়তে বসবে। ওকে একটু ছবিটা দেখাচ্ছিলাম। না, বলছিলাম যে ছবি তো পরেও দেখতে পাবে, ওর সামনে পরীক্ষা, পড়তে বসতে হবে। চলো। দেখো। গাড়ি সার্ভিসিং টার্ভিসিং সব ঠিকঠাক করে হচ্ছে তো? হ্যাঁ ম্যাম। তাহলে চাবিটা দাও, তুমি এসো আজকে। আচ্ছা, এই নিন। এসো। আচ্ছা, যাচ্ছি।
তাড়াতাড়ি দরজাটা খোল। মাথাটা হেভি গরম হয়ে রয়েছে কিন্তু। আস্তে। কি আসছে? হ্যাঁ, জানিস পাড়ার লোকগুলো কি অসভ্য। আমি একটু নাকি আস্তে। রাস্তার কুকুরগুলোকে খেতে ঠিক দিই আছে, বলে আস্তে। পাড়াটা নোংরা হয়। একটু আস্তে অসহ্য কথা লাগে। বল। কোনদিন এই বাড়িটা ছেড়েই চলে এই যাব। দিদি, এই এত রাগ করছিস কেন? আরে শোন, শোন না। বলছি দাদা, দাদা কি করছো? কি করছো এটা তুমি? আরে আরে কেন, মানে কি করছো তুমি এটা বুঝতে পারছি না। দাদা, দাদা, হ্যাঁ, হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ বলুন। জীবনে কোনোদিন কোনো রিকোয়েস্ট নিয়ে না আমার কাছে আর আসবেন না। এই আপনাদের এরকম ইরেসপন্সিবিলিটির জন্যই আপনাদের কোনো উন্নতি হয় না, মনে রাখবেন। আর শুনুন, আপনাকে যে অ্যাডভান্সটা করেছিলাম না, সেটা যেন 7 দিনের মধ্যে আমার অ্যাকাউন্টে চলে আসে। সম সম নিজেকে চেন, নিজেকে ভালো করেছেন। সময় নষ্ট করিস না। আমি অপরাজিতা বাগচি বলছি। তোমার বাবার ছাত্রী ছিলাম, আঁকা শিখতে যেতাম। হ্যাঁ। তখন অবশ্য তুমি খুব ছোট, হয়তো মনে নেই। না, আমার তো কিছু মনে পড়ছে না। ঠিক মনে পড়ে যাবে, একটু ভাবো। এখন রাখি, কেমন? হ্যালো, 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 শুনুন, হ্যালো।
দিদিমণি, দিদিমণি, ও দিদিমণি। ইনভেস্টিগেশন চলছে ম্যাডাম। আপনার সিকিউরিটির জন্য না হয় থানা থেকে আমি কাউকে রেখে যাচ্ছি। আমার সিকিউরিটি? হ্যাঁ। না না, আমার নিরাপত্তার কথা আপনাদের ভাবতে হবে না, আমার তো নিজের লোকেরা আছেই আমাকে দেখাশোনা করার জন্যে। আপনারা দেখুন কি করবেন। হ্যালো ভাই, আমি তোমার বাবার খুব প্রিয় ছাত্রী ছিলাম। কিন্তু আপনি আমার খোঁজ পেলেন কিভাবে? সেটা তো গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো এটা যে আমি খুব বিপদের মধ্যে রয়েছি এখন। আর তুমি তো জানো, বিপদে বললে মানুষ নিজের কাছের মানুষকে চায়। আমার না এই মুহূর্তে তুমি ছাড়া কেউ নেই যাকে এই কথাগুলো বলতে পারি আমি। কিন্তু আমি বলছিলাম যে দেখো, আমার ড্রাইভার খুন হয়েছে। দুলালদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজ কদিন হলো। দুলালদা? হ্যাঁ, মানে উনি আমাদের কেয়ারটেকার ছিলেন। আসলে আমি না খুব ভয় পেয়ে রয়েছি, বুঝলে, মানে ভীষণই আতঙ্কে জীবন কাটাচ্ছি। তুমি চলে এসো না ভাই। দেখো, আমার না কোনো কিছুর অভাব নেই, আমার কাছে সব কিছু আছে। তোমার এখানে থাকতে কোনো অসুবিধে হবে না। চলে এসো ভাই আমার কাছে। হ্যাঁ, কিন্তু আপনি কোথায় থাকেন, মানে আপনার ঠিকানাটা তো আমি জানি না। আমি তোমাকে আমার ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি, তুমি চলে এসো। ওকে, রাখছি। স্পষ্ট সত্যি নাকি কিলবিলে কল্পনা? গল্প না 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 না, গল্প না। সীমানা, কিসের সীমানা? সরণি, কিসের সরণি? ছড়ানো ইচ্ছে, ছড়ানো মায়া, 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 মায়ায় জড়ানো। স্পষ্ট সত্যি নয়, ভয়, লোভ, পাপ, কাম, প্রেম, পূর্ণতে। মৃত্যুই পাবে ফুল মার্কস, বাকি সব শূন্যতে।
না হান্নাতে। ঝিমলি, এই সামনের রবিবার আমার এক ভাই আসবে, এখানে থাকবে, মানে এখন থেকে ওই এখানেই থাকবে। হ্যাঁ, যেটা কাজ কর, আজকে ওই বসার ঘরের পাশের ঘরটা, হ্যাঁ ওটা একদম পরিষ্কার করে ফেল, কেমন? কোন নোংরা যেন না থাকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে এই দুলালদা কোথায় যে গেল, দুলালদা, এত চিন্তা হচ্ছে আমার। তুমি কিছু চিন্তা করো না দিদি, সব ঠিক হয়ে যাবে। জাতীয় কাজটা সেরে ফেল। ঠিক আছে, আমি আসছি। সমু, এই সমু, সমু রে, চোখ খোল, দেখ, এই দেখ তোর মায়ের ছবি, খুব সুন্দর না? হ্যাঁ হ্যাঁ দিদি, আমি সমদর্শী। হ্যাঁ, তোমার সাথে একটু দরকার আছে। এসো এসো ভাই। অনেক পুরনো বাড়ি, আমার বাবার ঠাকুরদা তৈরি করেছিলেন। বাবা অবশ্য সেটাকে আবার রেনোভেট করে নেন। এখন তার বাবা নেই, বাবা চলে গেলেন। মাকে ছোটবেলাতেই হারিয়েছি, একদম একা এখন আমি। ওই ঝিমলি আছে আমার একমাত্র কাজের লোক, ওই আমার ভরসা। আসলে বাবার তো একটা প্রেস ছিল, সেই প্রেসের কাজ আমি ছেড়ে দিলাম, ভালো লাগছিল না। আবার আঁকা চর্চাতে ফিরে গেলাম। তখনই স্যার, তোমার বাবার কথা মনে পড়ে। তোমাদের সেই পুরোনো বাড়িতে গেলাম, তখন গিয়ে জানতে পারলাম তুমিও একা। খিদিরপুরের কাছে নাকি একটা অফিস করেছো। একটা কথাই বলবো, এখানেই থেকে যাও ভাই। দেখো বাড়িটা আমার অনেক বড়, ওদিকেও ঘর রয়েছে, এখানেই থাকো, কোনো অসুবিধা হবে না। ঝিমলিকে যদি দরকার হয় বলবে, আমায় বলবে। আসলে আমার কি অসুবিধা বলো তো, মাঝে মাঝে আমি একা থাকতে ভালোবাসি, এটাই সমস্যা। এসো এ ঘরে এসো, তোমার ঘর দেখিয়ে দিই তোমায়।
কি ভাই, কেমন ঘুম হলো তোমার আজকে? খুব ভালো, অনেক দিন পর একটু ভালো করে ঘুমোলাম। বাহ, চল খাবার রেডি করছি। হ্যাঁ ঝিমলি, এই ঝিমলি। দাদাবাবু, হুম, আপনি যা যা বলেছিলেন সব এনে দিয়েছি। আপনি বুঝি নতুন এখানে? না মানে আমি রোজ আসি, আপনাকে কোনোদিন দেখিনি। আমি এখানে আমার দিদির বাড়িতে এসেছি। ও আচ্ছা। আপনার দিদির বাড়ি কোথায়? এই তো মুখার্জিদের বাড়ি। আরে বাস, দেখুন আমি ওই পাড়াতেই থাকি। এখন থেকে কিন্তু আমরা একই পাড়ার হয়ে গেলাম। আমি একটু ওই দিকটায় যাচ্ছি, হ্যাঁ আসছি। হুম, দিদি আমি একটু আজকাল কিরকম অভ্যেস হয়ে যাচ্ছে এই আঁকিবুকি কাটাটা? বাহ, হুম এটা আমার জীবনে প্রথম আঁকা ছবি। হুম হুম হুম। মা, বাবা খাবে না? বাবা কাজ করছে বাবা, বাবার দেরি হবে, তুমি খেয়ে নাও। হ্যাঁ, সুনন্দা ঘরে এসো। বাবা ডাকছে, আমি যাই। বাকিটা তুমি নিজে খেয়ে নাও, তোমাকেও তো শিখতে হবে বাবা, বড় হচ্ছ এখন। আমি যাই, হ্যাঁ। হুম। কি হলো? আসছি, আসছি তো।
কেমন আছে রান্না? খুব ভালো। অনেকদিন পর এত ভালো খাবার খেলাম, মায়ের কথা মনে পড়ে গেল। খা। এখন তো আমার কাছে চলে এসেছিস, রোজ নতুন নতুন রান্না করব। এত ভাবিস না, খা। বাবা কত দেরি হয়ে গেল আমাদের, বল। আর একটু আগে বেরোলে না ভালো হতো, এই কাজটা করে ফেলতে পারতাম। হ্যাঁ একটু আগে বেরো। এই দেখুন আবার আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আমার বোন পাখি। ভালো আছো? চ আসছি। কি রে দিদি, কি দেখছিস? চল। দাদাবাবু, আপনাকে যেন কেউ একজন খুঁজতে এসেছিল। কি নাম বললো যেন? হ্যাঁ, বিপ্লব রায়। আচ্ছা বেশ, আমি ফোন করে নেব। ঠিক আছে দাদাবাবু। দাদাবাবু, আমার মায়ের শরীরটা একদম ভালো নেই, হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়েছেন, তাই আপনাকে বলতে এলাম। দিদি তো ঘুমিয়ে পড়েছেন, আপনি একটু দিদিকে বলে দেবেন। আমি আসছি। হুম। পরপর কিছু ঘটনা ঘটছে আপনার এখানে, যেগুলো খুবই চিন্তার। দেখুন, আমায় নিয়ে চিন্তা করবেন না, আমার ভাই আমার সঙ্গে থাকতে চলে এসেছে, আমায় নিয়ে চিন্তা করার কিন্তু কিচ্ছু নেই। ড্রাইভার খুন হলো। ও, আপনি বললেন আপনার চাকরেরও নাকি কয়েকদিন কোনো খবর নেই। দেখুন, আমার মনে হয় আমার ড্রাইভার খুন হওয়ার পর কর্মচারীরা ভয় পেয়েছে, হয়তো নিজেদের মতো করে পালিয়ে গেছে। এটা তো হতে পারে যে ড্রাইভারের কোনো গোপন শত্রু ছিল, সেই খুনটা করেছে। বাকি ঘটনাগুলোর হয়তো এর সাথে কোনো যোগাযোগই নেই, হতেই তো পারে সেটা। আমি শুধু একটা কথা বলি, বারবার আমার বাড়িতে এসে আমায় বিরক্ত করাটা বন্ধ করুন না। একটু বাইরে গিয়ে এই এলাকায় খোঁজ খবর নিন, দেখবেন সবটা হয়তো জানতে পেরে যাবেন আপনারা। আমার বাবা না ক্রাইম রিপোর্টার ছিলেন, পেপারে লেখালেখি করতেন। আমার বাবা একটা কথা বলতেন, পুলিশ যেটা করতে পারে না, রিপোর্টাররা কিন্তু খুব ভালো করে সেটা করতে পারে। ওকে ম্যাডাম, আজ তাহলে চলি। নমস্কার। কে কে ওখানে? বেরিয়ে এসো বলছি। শুনতে পাচ্ছ না নাকি? কে কে ওখানে?
আবার মুখ ঘোরায়। সোজা চোখ খুলে তাকিয়ে থাকো, সোজা তাকিয়ে থাকো। হ্যাঁ ঠিক আছে। আবার বন্ধ করে। শরীরটা ঝোঁকাচ্ছ কেন? স্টিপ করে রাখো, চোখ খোলা রাখো, খোলা রাখো। বলছি অনেকক্ষণ ধরে ফোনটা বাজছে, একটু একটু ধরবো? বসো, চুপ করে বসো। কতক্ষণ বসে থাকবো? অনেকক্ষণ থেকে তোমাকে বলছি। ঠিক আছে। সোজা শরীরটাকে স্টিপ করে রাখো। ছাড়ো, লাগছে লাগছে, ছাড়ো ছাড়ো, লাগছে। চোখ খোলো, শরীর হাত নিচে, চোখ খোলা, এদিকে তাকাও। কি হলো, কথা শুনছো না? শরীরটাকে স্টিপ করো, চোখ খোলা রাখো। ঠিক আছে। আবার কোথায় উঠছো? বসো। কতক্ষণ বসে থাকবো? বসো। কি গো, দেখো তোমার ছবি কেমন এঁকেছি। জ্যান্ত হয়েছে না? বলো। স্পষ্ট সত্যি নাকি কিলবিলে কল্পনা? গল্প না 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 না, গল্প না। সীমানা, কিসের সীমানা? সরণি, কিসের সরণি? ছড়ানো, ইচ্ছে ছড়ানো, মায়া 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 মায়ায় জড়ানো। স্পষ্ট সত্যি নয়, কিলবিলে কল্পনা। মৃত্যুই পাবে ফুল মার্কস, বাকি সব শূন্যতে না অন্যতে।
জীবনটা কি অদ্ভুত, তাই না? আজ ভালো তো কাল একেবারে অন্য। আসলে আমরা যেগুলো ভাবি তার কোনো কিছুই হয় না, হয় তার ঠিক উল্টোটা, তাই না? এই যে আমরা কত স্বপ্ন দেখি, তার তো বেশিরভাগটাই আমাদের কল্পনা। তা কি সত্যি হয়? আসলে আমাদের জীবনটাই এরকম উদ্ভট, একদম অন্যরকম। তোমার বাড়িতে কে কে আছেন? আমি আর আমার বোন পাখি, ওই যে সেদিন যাকে দেখলে। নিজের বোন? আমি ওকে একটা জায়গা থেকে পেয়েছিলাম, আর সেদিন যদি আমার সঙ্গে ওর দেখা না হতো তাহলে যে এতদিনে ওর সঙ্গে কি ঘটে যেত কে জানে। এতদিনে হয়তো পাচার হয়ে যেত। পরে বলবো একদিন। বেশ। তোমার বাবা হিস্ট্রির প্রফেসর ছিলেন না? চলো যাই। আমাকে ছেড়ে দাও না। নড়িস না, আর একটু বাকি আছে। আমাকে ছেড়ে দাও না, আমাকে। কি রে, কি দেখছিস? আমার কাছে তোমার এই সমস্যার একটা সমাধান আছে। মানে আমি তো সাইকোলজির ছাত্রী ছিলাম, তাই তুমি যদি চাও আমি কিন্তু তোমাকে হেল্প করতে পারি। কি হলো? যাই। এই নাও ভাই টাকাটা। হ্যাঁ ধন্যবাদ ম্যাডাম। আগের বারের সংখ্যাটা পড়েছেন? হ্যাঁ হ্যাঁ, কবে শেষ হয়ে গেছে, নতুন এলে আমায় জানিও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, একটু হ্যাঁ। জল হবে ম্যাডাম? দাঁড়াও নিয়ে আসছি। আচ্ছা। এই নাও। হ্যাঁ থ্যাংক ইউ ম্যাডাম।
তুমি এখন কোথায় সমদর্শী? সমদর্শী, এই যে গঙ্গা দেখছিস, হ্যাঁ বাবা। এই ওটা শুরু হয়েছে ওই ফারাক্কা থেকে, তারপরে এই ভাগীরথী এসে ভাগীরথী নদীর নাম নিয়ে সাগরে মিশেছে। এই ভাগীরথীর তীরে প্রথম নবাব কে ছিল? সিরাজদৌল্লা। সিরাজদৌল্লাকে হারিয়ে ইংরেজরা, সেটা কত সাল পারবি? না। হ্যাঁ, সেটা 1757। ওরা এই দখল করলো সিরাজদৌল্লাকে হারিয়ে, বুঝতে পারলি? হ্যাঁ। আমরা পরাধীন হয়ে গেলাম। ইংরেজরা তারপরে শাসন করতে লাগলো, কলকাতায় রাজধানী করলো মুর্শিদাবাদ থেকে উঠে এসে। তারপর সেইটা নিয়ে গেল দিল্লিতে। এই 200 বছর ধরে ভারতবর্ষ শাসন করেছে। কোথায় বলো? বলো। হ্যাঁ, ছবিটা কেমন হয়েছে বল? ভালো। জাহাজ আছে, জল আছে, রাত্রি আছে, তাই না? কিন্তু এ তো ছবির রাত্রি, বাস্তবের রাত্রি তো না, তাই না? হ্যাঁ। তো বাস্তবের রাত্রি আর কল্পনার রাত্রি দেখ, রং দিয়ে এটা কি, এটা বাস্তব থেকে তো অন্যরকম, তাই না? হ্যাঁ। হ্যাঁ, আসলে মানুষের দেখা আর মানুষের শিল্প সৃষ্টি একটা অন্য চেহারা নেয়, বুঝতে পেরেছিস? সেটা ইতিহাস থেকে কত আলাদা হয়ে, আসল ঘটনা থেকে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আস্তে আস্তে, ব্রেনে বেশি প্রেশার দিও না, রিল্যাক্স করো, রিল্যাক্স করো। কি গো, দেখো তোমার ছবি কেমন এঁকেছি, জ্যান্ত হয়েছে না বলো? কিছু মনে পড়ছে? হ্যাঁ, বলো বলো। মা। হ্যাঁ মা। মা কি? মাকে বাবা খুন করছে। আমি চোখের সামনে দেখেছি। আচ্ছা ঠিক আছে, তুমি রিল্যাক্স করো। এই ছেলেটা, এই কি নাম রে তোর? বিট্টু।
বিট্টু, ভারী সুন্দর নাম তো। তো তুই একা একা খেলছিস কেন? বন্ধু বান্ধব নেই তোর? ওরা আমাকে খেলায় নেয় না, সব সময় বসিয়ে রাখে। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমি তোর বন্ধু, খেলবো সব সময় তোর সঙ্গে। খেলবি তো আমার সাথে? আয় ওপরে আয়। কি ব্যাপার এত রাতে তুমি? না না, করতেই পারো। ঘুমোইনি, ওই ঘুমোনো তোর জোটা। আরে হ্যালো, হ্যাঁ কি এত রাতে ফোন করার কি আছে? পাখি হ্যাঁ, ফোনটা বুঝতে দে। পেরে- পাখি আরে দাঁড়া তো, ফোনটা দে। কে ফোন করছে আরে, এত রাতে দেখতে হবে আরে না? ফোনটা আরে দে। দাঁড়া, আরে ফোনটা, আরে উফ, আরে এত রাতে কে ফোন করছে দেখবো না, এ কি? নড়ছো কেন এত? চুপ করে বসো। ঠিক আছে। আমার দিকে তাকিয়ে হাসো। এই, চুপ করে এখানে বসে থাক। আমার দিকে তাকিয়ে হাস। হ্যাঁ, একদম এভাবে বসে থাকবি, বুঝতে পারছিস না? ছবি আঁকছি। হাসো। আমি বাড়ি যাব, নাহলে মা মারবে। যাই না, আমি যাই না। আমার দিকে তাকিয়ে বসে থাক, স্মাইল কর। আমার ভালো লাগছে না, আমাকে ছেড়ে দাও না। কি গো আন্টি, রাগ করছো কেন? ছেড়ে দাও না। দাদা বিট্টুকে দেখেছেন? বিকেলে খেলতে গেল, কিন্তু শুনলাম সেখানেও যায়নি। না না, আমি তো বিট্টুকে দেখতে পাইনি। দাদা দিদিকে একবার জিজ্ঞাসা করুন না, উনি যদি দেখে থাকেন। আসলে এখানে আসার পর দু একবার আপনাদের বাড়িতেও আসা যাওয়া করেছে। আচ্ছা, আমি দিদিকে জিজ্ঞেস করে আপনাকে জানাবো। দিদি,
বিট্টুর কোনো খবর জানো? না রে, ভেবেছিলাম ও এলে একটা আঁকা দেখাবো, কিন্তু কদিন ধরে তো ও আসছেই না। স্পষ্ট সত্যি নাকি কিলবিলে কল্পনা, গল্প না 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 গল্প না, সীমানা কিসের সীমানা, সরণি কিসের সরণি, ছড়ানো ইচ্ছে ছড়ানো, মায়া 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 মায়ায় জড়ানো, স্পষ্ট সত্যি নয় কিলবিলে কল্পনা, মৃত্যুই পাবে ফুল মার্কস, বাকি সব শূন্যতে না অন্যতে। দিদি আমি একটু বেরো। দিদি তুমি এটা হঠাৎ এটা আঁকার আর কিছু পেলাম না, তাই এটা নিয়ে আঁকতে বসলাম। তুমি কিছু বলছিলে? হ্যাঁ একটু বেরোবো। তাড়াতাড়ি ফিরো। পাখি, ভাবছি সমদর্শীদের ওখানে শিফট করে যাব, বুঝলি? অপরাজিতা দি এমনি খুবই ভালো, আর এখন এই সময়টা উনি একটু ভয় ভয়ই আছেন, তো সমদর্শীও চাইছে যে আমরা ওখানে গিয়ে থাকি। আচ্ছা, কবে যাব? এসো। ওরে আয় রে, ওরা এসে গেছে। এসো এসো, বসো, বস। চাটাতে চাটাতে, চাটা হাতে দে। কিরে, থাকতে পারবি তো আমার সাথে? হ্যাঁ, ঠিক আছে। তোমরাও এবার প্রিপারেশন শুরু করে দাও, রেজিস্ট্রি তো হয়েই গেছে। এখানে আমার কাছে তোমরা দুজনে একসঙ্গে থাকলে আমার কিন্তু কোনো আপত্তি নেই ভাই। এই দেখ, এইটা আগে এঁকেছিলাম, এটা 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 আমি এই তো এই তো এই এই যে এটাও খুব সুন্দর। এই দেখ, এগুলো এগুলো না ইন্সপায়ার হয়ে, মানে বিভিন্ন ছবি দেখে ইন্সপায়ার হয়ে আঁকা। এই যে ওই ছবিটা কোথায় গেল? বলছি দিদি, দেখো তো এই বইটা কিনা। হ্যাঁ, এই বইটাই খুঁজছিলাম। তুই যেগুলো বলছিলিস নাও সেগুলো দিদি, তোমার বইতেই চা। আছে। হ্যাঁ। দে। এই যে এইটা বলছিলাম, আচ্ছা। এটা পরে দেখতে পারিস। হ্যাঁ হ্যাঁ। তোমার এই জায়গাটা কি শান্ত গো, একদম নিরিবিলি। তা বলতে পারিস। ভাবছি একদিন তোর একটা ছবি আঁকবো। তুমি ছবি আঁকতে পারো? একদিন আয় আমার ঘরে। ঠিক আছে। বিট্টুর কোনো খবর পাওয়া গেল?
না, ওর বাবা না অনেক জায়গায় খোঁজ করলো, কেউই কোনো সাহায্য করতে পারলো না। আর পুলিশও হাল ছেড়ে দিল। দাদা দেখুন, ওর ঘর থেকে না বেশ কিছু ছবি পেলাম, কিন্তু বুঝতে পারছি না ও তো কোনোদিন ছবি আঁকতো না। দেখুন, এমনিতেই আমাদের এই এলাকায় ক্রাইম রিপোর্ট দিনে দিনে বাড়ছে। আপনারা মনোসংযোগ দিয়ে কাজটা করছেন না কেন, এটাই তো বুঝতে পারছি না। বাংলার অন্যতম নিউজ পেপার আমি জানি এই মুহূর্তে মালিকানায় নেই, কিন্তু তার দাপট কিন্তু কমেনি। বেশি দিন লাগবে না আপনাদের এই গাফিলতির খবর ছাপাতে। আর দয়া করে বারবার আমার বাড়িতে এসে আমাকে বিরক্ত করাটা বন্ধ করুন। বুঝলি সমু, আসলে এই পড়াশোনার ক্ষেত্রে ওই যে ইতিহাসের বড় বড় ঘটনাগুলো পড়িস, যেগুলো লেখা থাকে, আসলে সেগুলো হচ্ছে বাস্তব সত্য থেকে অনেক অনেক আলাদা। ওটা মানুষের যে কল্পনা অনেক সময় বাস্তব সত্যকে ছাপিয়ে দূরে চলে যায়। কেন জানিস? কেন? সেই সত্যটাই আসল সত্য হয়ে পড়ে, কিন্তু বাস্তবের যে সত্য সেইটা ক্রমশ মানুষের জীবন থেকে দূরে সরে সরে যেতে থাকে।
পাখি, হ্যাঁ দিদি। একবার এদিকে আয় তো, তোর একটা ছবি আঁকবো। হ্যাঁ আসছি। কি হয়েছে তোমার? হ্যাঁ, কি এরকম করছো কেন? আমাদের না, আমাদের এই ঘরে থাকা চলবে না, এই মুহূর্তে বেরিয়ে যেতে হবে আমাদের। কেন? আমার সন্দেহ আমার দিদি অনেক মানুষকে না খুন করেছে, বুঝলে? আমাকে, তোমাকে, পাখিকেও খুন করতে পারে। না না, চলো চলো চলো। মানে এসব কি বলছো তুমি? না না, কিছু না, এখনই বেরিয়ে চলো তাড়াতাড়ি। আরে তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, কিন্তু পাখি, 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 তুমি নিচে গিয়ে একবার দেখো।
বাবা, তুমি হয়তো আমার উপর রেগে গেছো, তাই না? তুমি হয়তো ভাবছো আমি তোমার মতো এত ভালো ছবি আঁকতে পারবো কি না, হয়তো তোমাকে ছাপিয়ে যাব। কিন্তু বিশ্বাস করো বাবা, ছোটবেলা থেকে তোমার ছবিগুলো দেখার পর মনে হতো ওগুলোর থেকে জীবন্ত আর কিছু হতে পারে না। আসলে জীবন্ত বলে যে কিছু হয় এটা আমি বিশ্বাসই করি না। আজ তোমার ছবিটা এত প্রাণবন্ত, এত জীবন্ত লাগছে, তার কারণ তুমি বেঁচে নেই। দেখো 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 তোমার ছেলের কাজ। তোমার ছেলে আজ তোমাকে ছাপিয়ে গেছে। স্পষ্ট সত্যি নাকি কিলবিলে কল্পনা, গল্প না 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 গল্প না, সীমানা কিসের সীমানা, সরণি কিসের সরণি, ছড়ানো ইচ্ছে ছড়ানো, মায়া 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 মায়ায় জড়ানো। স্পষ্ট সত্যি নয় কিলবিলে কল্পনা, মৃত্যুই পাবে ফুল মার্কস, বাকি সব শূন্যতে না অন্যতে। স্বপ্নে কত কিছু উল্টো পাল্টা ঘটে, তাই না? হ্যাঁ, লাগলো? কেন করছো এরকম? কেন করছো? কিন্তু বাস্তবের মাটিতে না, এটা একটা সম্পূর্ণ ভিন্ন কাহিনী, সম্পূর্ণ আলাদা একদম। তুমি এতক্ষণ ধরে যা বললে আমাকে সব মিথ্যে। ছেড়ে দাও আমাকে, প্লিজ ছেড়ে দাও। তোমার মাথা খারাপ হয়ে গেছে। কেন বুঝতে পারছো না তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি বিশ্বাস করি না তুমি এরকম কিছু করতে পারো। তোমার তোমার দিদিকে বাঁচানোর জন্য তুমি এগুলো বলছো তো? হ্যাঁ, চুপ করে আছো কেন? বলো। তুমি আমাকে এতটা বিশ্বাস করো? আমি কি খারাপ, তাই না? প্রত্যেকটা মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে কি না কি করে গেলাম। তোমাকে না আমার অনেক কথা বলার আছে, জানো? তুমি তো চুপচাপ একটু বসে শোনো।
তুমি তো এত ভালো একজন শিল্পী, কত নাম তোমার, তাও কেন এরকম করছো? মানুষ মারা যাওয়ার পর তার আপনজনেরা তাদের যে ছবি দেওয়ালে টাঙায়, একটা অদ্ভুত সৌন্দর্য আছে। কিন্তু আমার ছবি তো শুধু দেওয়ালে টাঙানোর জন্য নয়, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ বলো। সমদর্শী, আমাকে ছেড়ে দাও প্লিজ। দেখো, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। চুপ, একদম চুপ। আমি বললাম না আমার অনেক কথা বলার আছে তোমাকে, প্লিজ একটু মন দিয়ে শোনো। কিন্তু আমাকেই কেন? আমাকে প্লিজ। আমি বলছি না। কি হচ্ছে এটা? হ্যাঁ, আমি বললাম না চুপ করতে। হ্যাঁ, চুপচাপ থাকো, আমার অনেক কথা বলার আছে তোমাকে। হ্যাঁ, লাগলো? বাবা না আমাকে কোনোদিন ছবি আঁকতে দিতে চাইতেন না, জানো। বাবার মনে হতো আমি তাকে ছাপিয়ে যাব। আমি হোস্টেল থেকে বাড়ি ফেরার পর বাবার ছবিগুলো থেকে আমার ছবি আঁকার একটা অদ্ভুত শখ জন্মালো, জানো। একটা অদ্ভুত নেশা, একটা অদ্ভুত। কিন্তু কিছুতেই না বাবাকে ছাপিয়ে যেতে পারছিলাম না। তারপর একদিন কি হলো জানো? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোকে আঁকতে বারণ করেছিলাম না? তুই কেন কেন আঁকছিস? এই 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 সমু, এই সমু না, এই সমু। মনে পড়ছে মায়ের মুখটা? তুমি তোমার বাবাকে মেরে ফেলেছিলে? কিন্তু বিশ্বাস করো, তারপর থেকে না আমার আঁকার হাত আরো সুন্দর হয়ে গেল। প্রথমবার কোনো মৃতদেহের ছবি আঁকলাম। আহা, কি অপূর্ব সেই ছবি! ইস, তোমাকে যদি দেখাতে পারতাম না।
মানুষ তুমি? হুম? নিজের বাবাকে খুন করে সেটাকে নিয়ে গর্ব করছো? আমার- আমার নিজের প্রতি ঘেন্না হচ্ছে, ঘেন্না। তোমার মতো একজন মানুষকে আমি দাঁড়াও দাঁড়াও, আমি আরো অনেক খুন করেছি, কিন্তু সবটাই জাস্ট প্র্যাকটিসের জন্য। কিন্তু আমার না অনেক বড় জায়গা দরকার ছিল। আমার কাজের জায়গাটাকে না আরো বড় করতে চেয়েছিলাম। আর দেখো, সেই সুযোগটাও চলে এলো আমার কাছে। দিদি, আমি সমদর্শী বলছিলাম। হ্যাঁ, আপনি আমার বাবার কাছে ছবি আঁকা শিখতেন, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, তুমিও ছবি আঁকো নাকি? হ্যাঁ, আমিও একটু আধটু ছবি আঁকি। আচ্ছা ওই কয়েকজন মানুষ চেনেন আর কি। আচ্ছা, আমার মনে পড়লো তখন তুমি বড্ড ছোট ছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একটু সাহায্যের জন্যই আপনাকে ফোন করলাম। সাহায্য বলো। বলছি যে আপনার বাবা একটি নামকরা পত্রিকা চালাতেন। হ্যাঁ, বঙ্গজাগরণ। হ্যাঁ 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 হ্যাঁ, মানে সেই ব্যাপারেই একটু কথা ছিল আর কি আপনার সাথে। সেই ব্যাপারে? হ্যাঁ, কি? বেশ, তাহলে একদিন বাড়ি চলে এসো। বেশ, হ্যাঁ, রাখছি। ঠিক আছে। হ্যাঁ। তারপর ধীরে ধীরে এই পুরো বাড়িটাকে আমি আমার নিজের সাধনা ক্ষেত্র বানালাম। দিদির আশেপাশের সমস্ত লোকগুলোকে আস্তে আস্তে সরিয়ে দিলাম খুন করে। আমি জানতাম দিদি আতঙ্কিত হয়ে আমাকেই ডাকবে, তাই করলো। মানে এই কি অপূর্ব। আহ, স্বপ্ন পূরণ করতে হলে কতটা কষ্ট করতে হয় জানো? আমি করেছি। দিন রাত এক করে পরিশ্রম করেছি, তার ফল আজকে তুমি দেখতে পাচ্ছ। সেটা কেউ হারাতে চায়? হ্যাঁ, কেউ চায় না, আমিও চাই না। একদিন দিদি, অপরাজিতা দি, আমার উপর সন্দেহ হলো। আমি কি করবো বলো? আমাকে সেটাই করতে হলো যেটা এতদিন ধরে করে এসেছি। হ্যাঁ, কি হলো, লাগছে?
পাখি কোথায়? হ্যাঁ হ্যাঁ পাখি কোথায়? পাখি ও যেখানে থাকার সেখানেই গেছে। তুমিও একটু পরে সেখানে যাবে। হ্যাঁ আমি না এই দিদির বাড়ির ছাদ থেকে তোমাদের দুজনকে প্রতিদিন দেখতাম। তোমাকে দেখার পর থেকেই না তোমার প্রতি আমার একটা অদ্ভুত নেশা জন্মে গিয়েছিল, একটা অদ্ভুত নেশা। তুমিও না কেমন আমার জালে জড়িয়ে গেলে। সবটা খুব সহজে হয়ে গেল, তাই না? হ্যাঁ খুনি, তোকে আমি পুলিশে দেব। তোর আসল চেহারাটা সবাইকে বলে দেবো। আমি আজ পর্যন্ত যত ছবি এঁকেছি না, হ্যাঁ, তা মৃত মানুষের ছবি। আর লোকে না সেইগুলোকেই না শ্রেষ্ঠ বলে মনে করে। শ্রেষ্ঠ না, আমার কাছে তোমার আঁকা এই ছবিটাই শ্রেষ্ঠ বলে মনে হয়। হ্যাঁ দেখো দেখো না, দেখো না, দেখো শ্রেষ্ঠ না? দেখো দেখো দেখো। অপরাজিতা দিদির এই সুন্দর বাড়িটাকে নিজের মতো করে গড়ে তুললাম। 3 বছর ধরে ধীরে ধীরে এই জায়গাটাই হতে থাকলো আমার চিত্রকলার প্রদর্শনীর জায়গা। আমি নিজেও থাকতে শুরু করলাম, কিন্তু নিজের আপনজনেরাই তো নিজের শত্রু হয়ে দাঁড়ায়, তাই না? ঠিক আমার বাবার মতো। তাই এদেরকেও আমার বাবার মতো।
কি সমদর্শী, হ্যাঁ? নিজে স্বপ্নটা এবার সফল হলো তো, হ্যাঁ? হুম হুম ই এ